হ্যালো বন্ধুরা, কালকে আমার বাবু সোনা দেখো কুকুরে কামড়ে দিয়েছে হাঁটুতে। এটা একটা অ্যাক্সিডেন্ট। আমার বাবু সোনা ঘরেই ছিল, টয়লেট লেগেছিল, টয়লেট করতে গেছিল, তারপরে কুকুর আসছিল, ও দেখতে পাইনি, ওকে কামড়ে দিয়েছে। মনটা খুব খারাপ ছিল। তারপরে সাথে সাথে দেখো আমি বাচ্চা করে নিয়ে যাচ্ছি আমার বাবু সোনাকে। মনটা বিশাল খারাপ ছিল, দেখতেই পাচ্ছ কেমন লাগছে আমাদের। সেই যে এত খারাপ আমি কাউকে বলে বোঝাতে পারবো না, এত খারাপ লাগছিল। তারপরে আমরা বাস থেকে নেমে পড়েছি। বাস স্ট্যান্ড থেকে হাসপাতাল অনেকটাই দূর, তাই আমরা হেঁটে যাচ্ছি। দেখো তারপরে আমরা এই যে হাসপাতালের মধ্যে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পরে আমরা নার্সকে বললাম আসবো, বললো বাইরে বসো, কি হয়েছে বললাম। বলার পরে বললো আমরা ডেকে নেবো। তারপরে ডাক্তারের কাছে দেখালাম, ছেলেকে এখানে বসিয়ে দিলাম। ডাক্তার দেখলো, দেখে টেকে নিয়ে গিয়ে বললো সাবান দিয়ে ধুতে। তারপরে নার্স বললো সাবান দিয়ে ধুতে হবে না, সার্ফ দিয়ে ধোবা। তা ওকে আর কালকে কোনো ইঞ্জেকশান দিইনি, মানে কালকে শুধু টিটেনাস ইঞ্জেকশানটা দিয়েছে। আর আমি জিজ্ঞাসা করছিলাম কি কি খাওয়া যাবে, তা বললো সবই খাওয়া যাবে, শুধু টকটা খাবে না। তাই দেখো ও বসেই আছে ওখানে, ওকে শুধু টিটেনাস ইঞ্জেকশান দেবে। তারপরে তোমার এটা ঘটেছে মঙ্গলবারে বিকাল 3টের সময়। আমি সেই সাথে সাথেই ছেলেকে নিয়ে গিয়েছিলাম। এই যে এবার নার্স ওকে দিচ্ছে টিটেনাসটা, আর বলল বুধবারে সকাল 9টার সময় নিয়ে আসবে। এই যে দেয়া হয়ে গেল। আমার ছেলে প্রথমে ভয় পাচ্ছিল, পরে দেওয়ার পরে বলছে না আমার কোনো সমস্যা নেই, এবার দেওয়া হয়ে গেছে। দেখো তুলো দেখা যাচ্ছে। এবার আমরা বাড়ি চলে আসছি ছেলেকে নিয়ে। ও দেখো হাসছে, দেখো আমার কিছুই হয়নি বলছে। আর আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম, প্রথমেই বিশাল চিন্তায় পড়ে গিয়েছিলাম আমি। দেখো বলছে আমার কিছুই হয়নি, হাসতে হাসতে ও বাড়িতে আসছে। তারপরে এই যে পরের দিন আমি চলে এসেছি সকাল 9টার সময়, বুধবার। এবার আজকের থেকে ওর ভ্যাকসিন দেওয়া স্টার্ট হলো। আজকে 2 হাতে 2টো দেবে। এই যে নার্স দেওয়া শুরু করে দিয়েছে। দেখো কি একটা খারাপ অবস্থা, দেখো কতগুলো টিটেনাস নিতে হবে এবার আমার ছেলের। ফালতু কারণে এটা হলো, কুকুর যে কোথায় ছিল।